সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আলোচনা করছি জনাব তারেক রহমানকে নিয়ে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন এভার কেয়ার হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তখন তার একমাত্র ছেলে জনাব তারেক রহমান দেশে আসছেন না। এই নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। কেউ কেউ বলছেন তিনি মৃত্যুর ভয়ে দেশে আসছেন না। এই ধারণার প্রেক্ষাপটে আমি বলবো, তিনি একজন মুসলিম। মুসলিমরা একবার মরে। মৃত্যুর সময় এবং স্থান দুটোই পূর্ব নির্ধারিত। যদি তাই হয়, তাহলে মৃত্যুর ভয়ে তিনি দেশে না এসে পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো স্থানে, যে কোনো দেশে অবস্থান করেন না কেন, মৃত্যুর সময় যখন হবে তখন বাঁচার কোনো উপায় নেই। এটাই যদি সত্যি হয়, তাহলে তিনি কেন মৃত্যুর ভয়কে সামনে রেখে একমাত্র মৃত্যুর ভয়ে দেশে আসবেন না? এটা মেনে নেওয়া যায় না। কিছুদিন পূর্বে তিনি বলেছেন যে আমি শীঘ্রই দেশে আসব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেই নেতৃত্বের যেই জায়গাটা শূন্য রয়েছে, সেই জায়গাটা তিনি পূরণ করবেন। দেশবাসী, বিশেষ করে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী এই আশা বুকে ধারণ করে তাকিয়ে আছে তিনি কখন আসবেন। ঠিকই একদিন তিনি আসবেন। সকল জল্পনা কল্পনার অবসান ঘটবে, এটাই আমাদের বিশ্বাস। আমরা গুজবে কান না দিই। মায়ের যেই অসুস্থতা, এটা এমন এক ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে, তিনি নিশ্চয়ই এমন কোনো কারণ রয়েছেন। তিনি বলেছেনও যে তিনি ইচ্ছা করলেই তিনি তার সিদ্ধান্তে কোনো কিছু করতে পারছেন না, কারণ তিনি একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। কাজে আমরা তার দেশে আসাকে নিয়ে নিজে নিজে মন গড়া কথা না বলি, আপত্তিজনক মন্তব্য না করি। আমরা এটাই বিশ্বাস করি, তিনি যথাসময়ে দেশে আসবেন। দেশের মানুষের কাছে তিনি আসবেন। তিনি এদেশের মানুষ, মায়ের টানে, জন্মভূমির টানে তিনি অবশ্যই আসবেন। এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।